চট্টগ্রাম বন্দরের এনসিটি ও লালদিয়ারচর টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মাহমুদ। রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। দেশীয় বিনিয়োগকারীদের হাতে বন্দর নিরাপদ বলছেন বন্দর বাঁচাও আন্দোলনকারীরা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চট্টগ্রাম বন্দরে এনসিটি ও লালদিয়ারচর টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের হাতে হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদে গেল কয়েকদিন ধরে নানা কর্মসূচি পালন করছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ বন্দর বাঁচাও আন্দোলনকারীরা। একই ধারাবাহিকতায় রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, কাজে বন্দর বিদেশিদের হাতে দেওয়ার আর কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের। নির্বাচন তফসিল ঘোষণা করার পর তো তার আরো কোনো অধিকার নাই, এটা নিয়ে কোনো কথাই বলতে পারে। সুতরাং চট্টগ্রাম বন্দর নিয়ে যা কিছু কোনো ধরনের বিদেশি কোম্পানির সাথে কোনো ধরনের চুক্তির কোনো তৎপরতা এখন সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান এই অর্থনীতিবিদ। কোনো ধরনের জাতীয় স্বার্থবিরোধী চুক্তি জনগণকে না জানিয়ে, অস্বচ্ছতা দিয়ে, গোপনীয়তা দিয়ে কোনো ধরনের তৎপরতা চালানো যাবে না এবং অন্তর্বর্তী সরকার এই ধরনের যে সমস্ত কাজ করেছে এটার জন্য তাদেরকে জবাবদিহির মধ্যে আসতে হবে। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে গেলে তা দেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে বললেন বন্দর বাঁচাও আন্দোলনকারীরা। মংলা এবং মাতার বাড়িতে যদি জাহাজগুলো ওখানে থেকে যায় তাহলে আপনার লালদিয়াতে কম সংখ্যক জাহাজ আসবে এবং লালদিয়া থেকে নিউমোরিংয়ে আরো কম সংখ্যক যাবে। এই পরিস্থিতিতে অনুমান করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা যে তাতে নিউমোরিংটা বাতিল হয়ে যাবে এবং লালদিয়াও ঠিকমতো চলবে না এবং এই দুইটা শ্বেতহস্তি আমাদের তখন পালতে হবে। আরো বড় হবে যদি আমরা সচেতন না হই, আন্দোলন মুখর না হই। এই মুহূর্তে আন্দোলন মুখর হয়ে এদেরকে বন্ধ করতে হবে, স্তব্ধ করে দিতে হবে, না হলে এটাকে আরো বড় হবে। বিদেশি নয় দেশীয় বিনিয়োগকারীদের হাতে বন্দর নিরাপদ এমন অভিমত তাদের। নয়ন বড়ুয়া, নিউজ 24, চট্টগ্রাম।